প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই পড়ন্ত বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা জানো তোমাদের জন্য করোনাকালীন এই মহাসংকটে বিভিন্ন অনলাইন পেজ, বিভিন্ন অনলাইন ক্লাসের অনেক ক্লাস শিডিউল তৈরি করেছে। তার মধ্যে কিন্তু ঘরে বসে শিখি তোমাদের জন্য অনেক জনপ্রিয় একটা পেজ। তোমাদের সবাইকে ঘরে বসে শিখির পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে যে A2I থেকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে যে ক্লাসগুলো ঘরে বসে শিখি থেকে প্রতিদিন প্রচার করা হচ্ছে, আশা করছি তোমরা প্রতিদিন এই ক্লাসগুলো দেখছো এবং সেই অনুযায়ী পড়ালেখা করছো বা বাড়ির কাজ করছো। আজ আমি ঘরে বসে শিখির পক্ষ থেকে তোমাদের সাথে আছি নিবেদিতা ভট্টাচার্য, সহকারী শিক্ষক, গাছবান সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। আমরা এই হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বই থেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আজ আলোচনা করব। পূর্বে এই ক্লাস থেকে দুইটি পাঠ আমরা শেষ করেছি, প্রথম পাঠ ও দ্বিতীয় পাঠ। আজ আমরা 3 ও 4 নং পাঠ পড়ব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পুরো ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে আমার সাথে করবে। পাঠে যাওয়ার আগে প্রতিদিনকার মতো আজও একটি গল্প তোমাদের জন্য আমি রেখেছি। এই গল্পটি কিন্তু মনোযোগ সহকারে শুনবে। এই গল্প থেকেই আমাদের আজকের পাঠের সাথে আমরা সামঞ্জস্য অনেক খুঁজে পাবো। তাহলে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে গল্পটি শোনো, ঠিক আছে? অনেক আগে এক রাজা ছিল। রাজার একটা মাত্র ছেলে ছিল। তো সেই রাজার ছেলের সাথে বন্ধুত্ব ছিল এক রাখালের, যে সারাদিন বাঁশি বাজাতো, সাথে গরু চড়াতো। তার ছিল অনেকগুলো গরু, মানুষের গরু ছিল যদিও, সে তা চড়াতো আর সাথে সাথে বাঁশি বাজাতো। আর রাখালের সেই বাঁশি ছিল রাজপুত্রের খুব প্রিয়। রাজপুত্র সারাদিন সে রাখালের সাথে থাকতো, তার বাঁশি শুনতো আর মনের আনন্দে সে হারিয়ে যেত। তো রাখাল যখন মাঠে ঘুরে ঘুরে বাঁশি বাজাতো, গরু চড়াতো, রাজপুত্র তখন গাছের ছায়ায় বসে তার বাঁশি শুনতো। মাঝে মাঝে যখন সে কাছে আসতো, তখন রাজপুত্রের কাঁধে মাথা রেখে বলতো, বন্ধু, তোমার এই বাঁশির সুর আমাকে অনেক পাগল করে দেয়, আমি খুব পছন্দ করি। যখন আমি রাজা হব তখন আমি তোমাকে আমার মন্ত্রী বানাবো। এই কথাটি সব সময় বলতো রাজপুত্র সেই রাখালকে। রাখাল মনে মনে স্বপ্ন দেখতো, আমার রাজপুত্র বন্ধু যখন রাজা হবে আমি হব তার মন্ত্রী। তো একদিন রাজপুত্রের রাজার অভিষেক হলো। সে রাজা হলো, সে রাজ সিংহাসনে বসলো। রাজ সিংহাসনে বসার পর সে তার বন্ধুর কথা ভুলে গেল। তার রাখাল বন্ধুর কথা তার পরদিন থেকে একবারও মনে পড়লো না। সে আর বাঁশি শুনতেও গেল না, মাঠেও গেল না, গাছের ছায়া বসে আর বাঁশিও শুনতো না। তো এভাবে রাখাল পুত্রের কিন্তু ভালো লাগছিল না, কারণ সে তার বন্ধুকে অনেক বেশি দেখতে পারতো। তো সে একদিন রাজ দরবারে গেল। যাওয়ার পর তার সেই নোংরা পোশাক, রাখালের বেশভূষা দেখে তাকে পাঠিয়ে দিল। যারা প্রহরী ছিল তাকে ঢুকতে দিল না রাজ দরবারে। রাজার কাছে খবর গেল যে এক রাখাল বন্ধু এসেছে, দেখা করবে, তাকে সে বন্ধুর পরিচয় দিচ্ছে। রাজা কোনোভাবেই চিনতে পারলো না, তার রাখাল বন্ধুর কথা তার মনেই আসলো না। আর কি করা, প্রহরীরা বের করেই দিল শেষ পর্যন্ত রাখালকে। এই যে তোমরা গল্পটি শুনলে, রাজা কি করেছিল? বর্তমানে যে রাজা ছিল, আগে যখন সে রাজকুমার ছিল, সে তার রাখাল বন্ধুকে করেছিল একটি প্রতিজ্ঞা। যে প্রতিজ্ঞাটি ছিল এমন, যখন সে রাজা হবে তখন সে তার রাখাল বন্ধুকে কি করবে? মন্ত্রী বানাবে। কিন্তু যখন রাজপুত্র রাজা হলো, রাজসিংহাসনে বসলো, তখন কিন্তু ভুলে গিয়েছিল তার বন্ধুর কথা। এই যে রাজা তার প্রতিজ্ঞাটি করেছিল, সে কিন্তু তার প্রতিজ্ঞা ভুলে গিয়েছিল যখন সে রাজা হয়েছিল। আজ প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পারছো আমাদের আজকের পাঠ সম্পর্কে। আজ আমরা জানব রাজার প্রতিজ্ঞা রক্ষা। রাজার প্রতিজ্ঞা রক্ষা। গত পাঠে আমরা রাজার প্রতিজ্ঞা সম্পর্কে জেনেছিলাম যে রাজা একদিন দেখতে পেল যে এক পেঁপে বিক্রেতা
সে বাজারে আসলো, সে পেঁপে বিক্রি করতে পারেনি সেদিন বাজারে। তো পরবর্তীতে সে পেঁপে মাথায় করে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছিল। রাজা তাকে ডেকে জিজ্ঞেস করেছিল যে তুমি কেন পেঁপে নিয়ে চলে যাচ্ছ, কাঁদছো কেন? তখন পেঁপে বিক্রেতা খুলে বলল, আপনার বাজারে আমার পেঁপে বিক্রি হলো না, আমি বাসায় যাব না খেয়ে থাকবো, এসব বলল। বলার পরে তারপর তো রাজা সিদ্ধান্ত নিল তার বাজারে তারপর থেকে যত লোক আসবে, বিক্রেতা বিক্রি করতে আসবে, যাদের যা অবিকৃত থেকে যাবে সেসব দ্রব্য কিনে নিবে রাজা। এই পর্যায়ে দ্বিতীয় পাঠে আমরা জানতে পেরেছিলাম যে একদিন এক কুম্ভকার এলো অনেক মূর্তি নিয়ে। সেই মূর্তির সব বিক্রি হয়েছিল, শুধু একটি মাত্র মূর্তি ছাড়া, যে মূর্তিটি ছিল অলক্ষ্মীর মূর্তি। সেই অলক্ষ্মীর মূর্তিটি রাজা কি করেছিল? কিনে নিয়েছিল, কেননা সে প্রতিজ্ঞা করেছিল। আজ আমরা যে বিষয়টি জানব আজ হলো, রাজা যখন অলক্ষ্মীর মূর্তি কিনে নিয়েছিল, অলক্ষ্মীর মূর্তি কিনে নেওয়ার পর রাজা সেই অলক্ষ্মীর মূর্তিকে ঘরে নিয়ে এসেছিল। ঠিক তখনই রাজার ঘর থেকে লক্ষ্মী চলে গিয়েছিল। লক্ষ্মী চলে যাওয়ার পরে একে একে কার্তিক, গণেশ, সরস্বতী সব দেবদেবতা রাজার রাজদরবার থেকে চলে গেল। যখন চলে যাচ্ছিল তখন ধর্মদেবতা বলছিল, ধর্মদেবতাও চলে যাচ্ছিল। তখন রাজা বলল, ধর্মদেবতা আপনি কেন যাচ্ছেন? আপনি তো যেতে পারেন না। তখন ধর্মদেবতা বলল, সব দেবদেবতা চলে গেল, আমি কেন থাকবো, আমিও চলে যাব। তখন রাজা বলল, না, আপনি যেতে পারেন না, কারণ আমি প্রতিজ্ঞা রক্ষা করেছি, আমি সত্য পথে এগিয়েছি, আমি যা কথা দিয়েছি আমি সেই কথাই রেখেছি, তাই আপনি সত্যের পক্ষে থাকবেন, আপনি আমাকে ছেড়ে যেতে পারবেন না। আর আমি তো সাধারণ লোকজনদেরকে দেয়া প্রতিজ্ঞায় রক্ষা করেছিলাম, তো আমাকে ফেলে কেউ যেতে পারবেন না। এই কথা বলার পরে রাজা যখন বলল, তখন ধর্মদেব সে কথাগুলো শুনে অনেক খুশি হয়েছিল, হয়ে তখন বলল যে ঠিক আছে, আমি যাব না। যখন ধর্মদেবতা গেল না রাজদরবার ছেড়ে, ঠিক তখন তাকে দেখা দেখি করে লক্ষ্মী, গণেশ, কার্তিক এমন আরও যারা দেবদেবী ছিল তারা সবাই আবার রাজদরবারে চলে এসেছিল, তারা কেউ আর গেল না। আসলে রাজা ধর্মদেব রাজার যে কার্যকলাপ ছিল, রাজার যে প্রতিজ্ঞা রক্ষা ছিল, সত্য রক্ষা ছিল, এতে অনেক খুশি হয়ে গিয়েছিল। তাই সব দেবতা চলে যাওয়ার পরে যখন ধর্মদেবতা চলে যাচ্ছিল, তখন ধর্মদেবতা যখন বুঝতে পেরেছিল যে রাজা তো প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে এই কাজটি করেছে, নিজে ডেকে এনেছে অলক্ষ্মীকে, বাড়িতে স্থান দিয়েছে, তো সেই জন্য রাজার পক্ষে থেকেছিল সব দেবদেবতা। তো রাজার এই প্রতিজ্ঞা রক্ষা করা থেকে তোমরা লক্ষ্য করো, প্রিয় শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনের দিকে একটু দেখো, রাজার প্রতিজ্ঞা রক্ষা গল্পটির 3টি চরিত্রের নাম নিচের ছকে লিখি। রাজার প্রতিজ্ঞা রক্ষা গল্পে তো কি ছিল, অনেকগুলো চরিত্র ছিল না? আমরা অনেকগুলো চরিত্র দেখতে পাই প্রথম থেকে। যেমন প্রথমে ছিল রাজা, এরপর পেঁপে বিক্রেতা, একজন কর্মচারী ছিল, রাজসৈন্য যাকে বলে, তারপর ছিল কুম্ভকার। দেখি আমাদের স্ক্রিনে কি দেয়া আছে, রাজার প্রতিজ্ঞা রক্ষা গল্পটির 3টি চরিত্রের নাম নিচের ছকে লিখি। তার মধ্যে 3টি চরিত্র হলো কি কি? মহারাজা, কুম্ভকার, পেঁপে বিক্রেতা। মহারাজা, কুম্ভকার, পেঁপে বিক্রেতা, আমরা এই 3টি চরিত্র পেয়েছি। এই যে রাজার প্রতিজ্ঞা রক্ষা গল্পটি, এই গল্প থেকে আমরা একটা নীতি শিক্ষা পাই প্রিয় শিক্ষার্থীরা, যে শিক্ষাটি আমাদের ছোটবেলা থেকেই পাওয়া উচিত, যেটা ছোটবেলা থেকে আমরা নিজেদের মধ্যে তৈরি করব, সেটা পরবর্তী জীবনেও আমাদের প্রভাব পড়বে এর। যেমন এই যে প্রতিজ্ঞা রক্ষা করা, এটা কিন্তু আমাদের ধর্মের একটি অঙ্গ, নৈতিক অঙ্গ, যে বিষয়টি আমরা অনেক ধৈর্য, শ্রদ্ধার সাথে আমাদের পালন করা উচিত। নিজের প্রয়োজনে নিজের ক্ষতি হলেও, নিজের ক্ষতি করে হলেও প্রতিজ্ঞা রক্ষা করা উচিত। কাউকে কোনো কথা দিলে সে কথা রাখা উচিত, কখনো কথা দিয়ে কাউকে কথা ভঙ্গ করা উচিত না। আর যে মানুষ অন্তর দিয়ে প্রতিজ্ঞা রক্ষা করে তাকে ঈশ্বরও দেখতে পারে। এছাড়াও তাকে তো সে সব ধরনের, সব শ্রেণীর লোকের কাছে সে খুব সমাদর পায়, খুব দেখতে পারে তাকে, কেননা যে লোক কথা দিয়ে কথা রাখে তার একটা আলাদা মূল্যায়ন থাকে। আর এই যে রাজা কথা রেখেছিল, এতে দেবদেবতারাও কি হয়েছিল? রাজার সহায় হয়েছিল। অন্যদিকে প্রজাদের সুখ দুঃখের কথা চিন্তা করাও কি ছিল? রাজার কর্তব্য ছিল। রাজা কিন্তু সেজন্য তার এলাকার যে পেঁপে বিক্রেতা, কুম্ভকার, এদের কথা চিন্তা করে
সে কি করেছিল, সে প্রতিজ্ঞা রক্ষা করেছিল। সে তাদের সুখ দুঃখের কথা চিন্তা করে যে তারা না খেয়ে থাকবে, তাদের কষ্ট হবে চলতে, এই জন্য সে তাদের অবিকৃত জিনিসগুলো কিনে নিত, নিজে প্রয়োজন না থাকা সত্ত্বেও সে কিনে নিত। তাহলে আমরা কি করব, কোনো প্রজা কষ্টে থাকলে তাতে কি হয়, রাজার বদনাম হয়। এটা তো আমরা জেনেছি। কোনো প্রজা যদি কোনো এলাকার মানুষ যদি কষ্টে থাকে, তাহলে কিন্তু যারা একটু উচ্চবিত্ত থাকে তাদের একটা বদনাম হয়, যে তারা তাদের নিম্ন যারা আছে, নিম্ন শ্রেণীর যারা আছে তাদের দিকে লক্ষ্য করছে না। তো এই নীতি শিক্ষাগুলো আমরা কিন্তু সব সময় মনে রাখবো, এবং আমাদের বাস্তব জীবনে এই নীতি শিক্ষাগুলো আমরা অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করব। সেটা প্রথম পর্যায়ে যে বড় বড় আকারে হতে হবে তা কিন্তু নয়। আমরা ছোট ছোট প্রতিজ্ঞাগুলো আমরা ছোটবেলা থেকেই নিজেদের মধ্যে পালন করার যে অভ্যাস, এটা গঠন করতে হবে। আর সবসময় আমরা প্রতিজ্ঞা রক্ষা করেই চলব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এখন এই যে বিষয়টি পড়লে, এই বিষয় থেকে তোমাদের জন্য কিছু শূন্যস্থান রয়েছে। তোমাদের জন্য 3টি শূন্যস্থান রয়েছে, লক্ষ্য করো। দেশ পালন করা ধর্মের কাজ, রাজার কথায় ধর্মদেব দেশ হলেন, প্রজাদের দেশ কথা চিন্তা করা রাজার কর্তব্য। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য এই যে 3টি উত্তর হবে, 3টি উত্তর এলোমেলো ভাবে দেয়া আছে। এই এলোমেলো উত্তরগুলো তোমাদেরকে যথাস্থানে বসাতে হবে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব সহজে এটি পারবে। তারপরেও আমি তোমাদের জন্য মিলিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। প্রথমটি কি হলো, প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা পালন করা ধর্মের কাজ। রাজার কথায় ধর্মদেব সন্তুষ্ট হলেন। ওই যখন ধর্মদেব চলে যাচ্ছিলেন, যখন বলেছিলেন যে যেতে পারবেন না ধর্মদেব আপনি, কারণ আমি প্রতিজ্ঞা রক্ষা করেছিলাম, তখন কি হলো, সন্তুষ্ট হলেন। প্রজাদের সুখ দুঃখের কথা চিন্তা করার রাজার কর্তব্য। আশা করছি শিক্ষার্থীরা তোমরা যে উত্তরগুলো ঠিক করেছিলে বা খাতায় লিখে নিয়েছো, তোমাদের উত্তরগুলোর সাথে আমার দেয়া উত্তরগুলো একদম মিলে গিয়েছে। আর যাদের মিলেনি কোনো সমস্যা নেই, তোমরা আমার দেয়া উত্তরগুলোর সাথে মিলিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের জন্য ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর তোমাদের মুখে মুখে দিতে হবে। আমার সাথে সাথে কিন্তু আমি যখন প্রশ্ন দিব তখন তার সাথে উত্তরগুলো ঠিক করে ফেলবে, ঠিক আছে? প্রথম যে প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে, দেবতারা রাজার বাড়ি ছেড়ে চলে গেলেন কেন? দেবতারা রাজার বাড়ি ছেড়ে চলে গেলেন কেন? রাজা অলক্ষ্মীর মূর্তি কিনে রাজবাড়িতে রাখার কারণে সকল দেবতারা রাজার বাড়ি ছেড়ে চলে গেলেন। তাহলে কি জন্য চলে গেলেন? রাজা যখন অলক্ষ্মীর মূর্তি কিনে নিয়ে এসেছিল, অলক্ষ্মীর মূর্তি যখন রাজ দরবারে প্রবেশ করানো হলো, তখন বাড়ি থেকে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ একে একে সব দেবতারা কি করলো, চলে যেতে চাইলো। এখন তোমাদের জন্য যে প্রশ্নটি রয়েছে, ধর্মদেব রাজার কথায় সন্তুষ্ট হলেন কেন? ধর্মদেব রাজার কথায় সন্তুষ্ট হলেন কেন? আমি তোমাদেরকে বলেছিলাম না যখন পড়াচ্ছিলাম গল্পটা, যে রাজার কথায় কখন সন্তুষ্ট হয়েছিলেন ধর্মদেব? সবাই লক্ষ্য করো, রাজা বললেন আমি আমার প্রতিজ্ঞা পালন করেছি, প্রতিজ্ঞা রক্ষা করা ধর্মের কাজ, তাই আমি অলক্ষ্মীর মূর্তি ক্রয় করেছি। তখন ধর্মদেব সন্তুষ্ট হলেন। রাজা যখন ধর্মদেব যখন চলে যেতে চাইলেন, রাজা তখন বলেছিল যে আপনি যেতে পারবেন না, কারণ আমি সত্য রক্ষা করেছি, প্রতিজ্ঞা রক্ষা করেছি, আর সত্য প্রতিজ্ঞা যারা রক্ষা করে তাদেরকে আপনি ছেড়ে চলে যেতে পারেন না। এই কথার উপর ভিত্তি করে কিন্তু কি হয়েছিল, ধর্মদেব রাজার কথায় সন্তুষ্ট হয়েছিল। আশা করছি তোমরা এই যে বিষয়টি ছিল আমাদের অধ্যায় 6-এর প্রতিজ্ঞা রক্ষা ও গুরুজনে ভক্তি যে বিষয়টি, সেই অধ্যায় থেকে রাজার প্রতিজ্ঞা রক্ষা যে বিষয়টি তোমাদেরকে আজ আমি পড়ালাম। আশা শিক্ষার্থীরা, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে হয়তো বড় স্ক্রিনে তোমাদেরকে আমার এই যে উত্তরটি, বাড়ির কাজটি দেখানো সম্ভব হচ্ছে না।
তোমরা লক্ষ্য করো তোমাদের জন্য আজকের যে বাড়ির কাজটি রয়েছে, মহারাজার প্রতিজ্ঞা রক্ষার কাহিনী থেকে যে শিক্ষা পেয়েছে তা লিখে আনবে। মহারাজার প্রতিজ্ঞা রক্ষার কাহিনী থেকে যে শিক্ষা পেয়েছো তা লিখে আনবে। ঠিক আছে? তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।